আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষর ইংরেজি বিভাগের 24-25 সেশনে এই বছরে যারা ভর্তি হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে একটি বই শেয়ার করব, যে বইটি আপনাদের জন্য খুবই উপকারী হবে, খুবই ভালো হবে। এই বইটি কেমন হবে আমি আজকের A to Z এই বই সম্পর্কে আপনাদেরকে জানাবো। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এই বইটি বাজারে অন্য বইয়ের তুলনায় অনেক গুণ ভালো, এবং এই বইয়ের প্রত্যেকটি গল্প কবিতা খুব সহজভাবে আপনারা পড়তে পারবেন এবং বুঝতে পারবেন। এবং এই বইটির নাম হয়েছিল মেইন টেক্সট প্লাস সামারি বুক। মেইন টেক্সট প্লাস সামারি বুক এই বইটি সাধারণত লেখা হয়েছে ইংরেজি বিভাগের অনার্স ইংরেজি বিভাগের এক্সপার্ট ইনস্ট্রাক্টর দ্বারা। এবং এই বইয়ে যা যা থাকবে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। এরপর বইয়ের কয়েকটি পেজ আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে বইটি কেমনভাবে সাজানো হয়েছে। তো এই বইয়ে যে বিষয়গুলো থাকবে, তো পোয়েট্রির 17টি কবিতা, মানে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি নামে একটি সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের মোট 17টি কবিতা আছে। সেই 17টি কবিতা এবং ইন্ট্রোডাকশন টু প্রোজ, সেই প্রোজের 8টি গদ্য এবং একটি উপন্যাস এর মেইন টেক্সট এবং এর বাংলা অনুবাদ সহকারে থাকবে। এবং এই যে কবিতা এবং গল্পগুলো থাকবে, সেই কবিতা এবং গল্পের যে লেখক থাকবে, রাইটার, সেই রাইটার সম্পর্কে, লেখক সম্পর্কে তার জীবনী বা বায়োগ্রাফি বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ থাকবে। এবং এরপরে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ইনফরমেশন হলো যে ওই গল্পের মেইন যে বিষয়গুলো আছে, ইনফরমেশনগুলো আছে, সেইগুলো সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো থাকবে। এরপর প্রতিটি লাইনের ইংরেজি এক্সপ্লেনেশন এবং প্রতিটি লাইনের বাংলা অনুবাদ। এরপর থাকবে প্রতিটি লাইনের প্রতিটি শব্দের বাংলা অর্থ, প্রতিটি স্ট্যাঞ্জার বাংলা প্যারাফ্রেজ এবং ওই স্ট্যাঞ্জা দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন। এরপর থাকবে ডিটেলস সামারি, ইংরেজি এবং বাংলা অনুবাদ, থিম, ইংরেজি এবং বাংলা অনুবাদ, কোটেশন, এক্সপ্লেনেশন, বাংলা অনুবাদ। তো এইভাবে বইটি সাজানো হয়েছে। তো আমি এখন আপনাদেরকে এই বইয়ের মেইন টেক্সট প্লাস সামারি বুক, এই বইটির যে আমরা যেভাবে সাজাছি ঠিক সেই বইয়ের কয়েকটি পেজ আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। এটি হলো আমাদের বইয়ের ইন্ডেক্স, মানে সূচিপত্র। এবং এই সূচিপত্রে শুরুতে আমাদের যে কবিতাগুলো আছে, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, সেই কবিতাগুলোর সূচিপত্র আকারে সাজানো আছে। প্রথমে আছে উইলিয়াম শেক্সপিয়ারের দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহোল্ড। তো এইভাবে এখানে 1 থেকে 17টি কবিতা সাজানো আছে। এরপরে আসলো ইন্ট্রোডাকশন টু প্রোজেও সেম একইভাবে সাজানো আছে। এই ইন্ট্রোডাকশন টু প্রোজটি সাধারণত 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে নন ফিকশন, আর একটি হচ্ছে ফিকশন, আর একটি হচ্ছে নভেল। তো নন ফিকশনে মোট আছে হলো 4টি স্টোরি আছে। এরপর ফিকশনে আছে হলো মোট 4টি, এই হলো 8টি। এরপরে হলো একটি নভেল দেওয়া আছে, একটি উপন্যাস দেওয়া আছে, এবং এই উপন্যাসটি সবার শেষে দেওয়া আছে। তো এখানে সূচিপত্র আকারে দেওয়া আছে। এরপরে আমাদের সূচিপত্র অনুসারে আমাদের বইটি শুরু হয়েছে। যেমন প্রথমে আছে উইলিয়াম শেক্সপিয়ারের একটি সনেট, দ্যাট টাইম অফ ইয়ার দাউ মিস্ট ইন মি বিহোল্ড। এই সনেটটি শুরু হয়েছে 2 নম্বর পেজ থেকে। তো আমরা এখন 2 নম্বর পেজে যাব। তো এই যে 2 নম্বর পেজ, ঠিক 2 নম্বর পেজে সেই সনেটটি এখানে দেওয়া আছে। তো এই সনেটটি হচ্ছিল আবার সনেট 73 বলা হয়। তো এই সনেট 73 আমরা কীভাবে সাজাচ্ছি যদি এটি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমাদের বইয়ে প্রত্যেকটি
এই কবিতা গল্প সেম এই সনেট 70 মতন করেই সাজানো হয়েছে। তো সনেট 73 এই কবিতাটি উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। তো উইলিয়াম শেক্সপিয়ারের শুরুতেই উইলিয়াম শেক্সপিয়ারের আমরা একটি বায়োগ্রাফি দিছি। তো বায়োগ্রাফির পরে আমরা এই বায়োগ্রাফির আবার বাংলা অনুবাদ দিয়েছি। এরপরে হয়েছিল কি ইনফরমেশন, এই যে কি ইনফরমেশন। তো কি ইনফরমেশনের ভিতরে যে বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত করেছি, কি ইনফরমেশনের ভিতরে আছে হলো ফুল টাইটেল, মানে কবিতার ফুল টাইটেল, এরপর পোয়েট মানে কবির নাম, এরপর টাইটেল অফ দ্য পোয়েট, কবির হলো টাইটেল বা পদবী, এরপর রিটেন ডেট, কবিতাটি কবে লেখা হয়েছে, পাবলিশ ডেট, কবে প্রকাশ করা হয়েছে, সনেট সিরিজ, এই সনেটটি মানে এটি কততম সিরিজ। উইলিয়াম শেক্সপিয়ার সনেট লিখেছেন 154টি, সেই 154টির ভিতরে এটি হচ্ছে একটি সনেট 73। এরপর মিটার, এই সনেটটি কোন মিটারে লেখা হয়েছে, আর এই মিটারটি কি এই বিষয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, দেখে আসলে বুঝতে পারবেন। তো এই মিটারটি কেমন, মানে এই সনেটের মিটারটি কেমন, প্রত্যেকটি লাইনে কি কি মিটার ব্যবহার করা হয়েছে। যেমন এই কবিতার প্রতিটি লাইনে ব্যবহার করেছে আয়াম্বিক পেন্টামিটার, আয়াম্বিক পেন্টামিটার। এরপরে ছিল সনেট টাইপ, এই কবিতার সনেটের ধরন কেমন, এটি কী ধরনের সনেট। এরপরে ছিল রাইম স্কিম দেওয়া আছে, কবিতার রাইম স্কিম, এরপর মেইন থিম। এরপরে আমরা প্রত্যেকটি কবিতার লাইন বাই লাইন, যেমন সনেট 73 লাইন বাই লাইন, এখানে প্রতিটি লাইন বাই লাইন আমরা এক্সপ্লেনেশন করছি এবং বাংলা অনুবাদ সহ দিছি। যেমন প্রতিটি লাইনের আমরা লাইন সংখ্যাও দিয়ে রাখছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। যেমন এখানে লাইন 1, এখানে দেওয়া হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার ডাউ মিস্ট ইন মি বিহোল্ড। ঠিক এই কবিতাটি আবার ছিল প্যারাফ্রেজ দিয়েছি, যে হোয়েন ইউ লুক অ্যাট মি ইউ মাস্ট, এদের মেস্ট এটি কিন্তু মাস্ট বোঝানো হয়েছে, সি দ্যাট টাইম অফ ইয়োর। এখানে ইয়ার মূলত এখানে বোঝানো হয়েছে যে অটমকে, শরৎকালকে বোঝানো হয়েছে এই লাইন দ্বারা, যে যখন তুমি আমার দিকে তাকাও তখন তুমি বছরের সেই সময়টির শরৎ ঋতুকে দেখতে পাবে। এখানে মূলত কবিতার ফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলেছে যে যখন তুমি আমার দিকে তাকাবে তখন তুমি বছরের সেই শরৎ ঋতুকে দেখতে পাবে। তো এইরকমভাবে প্রত্যেকটি লাইন আমরা প্যারাফ্রেজ বাংলা অনুবাদ অনুসারে সাজিয়ে রেখেছি। এরপরে প্রতিটি স্টানজা, যেমন 4 লাইন পরে একটা স্টানজা হয়, তো এই 4 লাইন পরে যে স্টানজা রয়েছে আবার ওয়ার্ড মিনিং নিছি, গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেই ওয়ার্ড মিনিংগুলো সাজিয়ে রেখেছি। এরপরে দেওয়া হয়েছে সেই 4 লাইন বা প্রথম যে স্টানজা, সেই স্টানজা রয়েছিল বাংলা প্যারাফ্রেজ। এরপরে আমরা হয়েছিল আবার পরের 4 লাইনে দিয়ে আমরা বাংলা প্যারাফ্রেজ দিয়েছি। এরপরে আবার হয়েছিল এরকম করে প্রতিটি স্টানজার প্যারাফ্রেজ। এরপরে হয়েছিল আমরা অন্তর্ভুক্ত করেছি ইংলিশ সামারি। তো এরপরে আবার সামারি পরে আমরা আবার বাংলা সামারি দিয়ে রেখেছি। এরপরে আমরা দিয়েছি থিম। এরপরে হয়েছিল ইম্পর্টেন্ট কোটেশন, এই কবিতার যে কোটেশনগুলো আছে ইম্পর্টেন্ট সেই কোটেশনগুলো, যাতে এই কোটেশনগুলো আপনার পরীক্ষায় ব্যবহার করে ভালো একটা মার্ক ওঠাতে পারেন। তো ইম্পর্টেন্ট কোটেশনগুলোর আবার প্যারাফ্রেজ ইংরেজিতে দেওয়া হয়েছে, তারপরে বাংলা অনুবাদ দেওয়া হয়েছে। ঠিক এরকমভাবে আমাদের প্রতিটি কবিতা সাজানো হয়েছে এবং প্রতিটি গল্পও এইভাবে সাজানো হয়েছে। আর এই বইটি আশা করি আপনারা যদি ক্রয় করেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন, কারণ এই রকম বই আপনারা বাজারে কোনো লাইব্রেরিতে পাবেন না। কারণ লাইব্রেরিতে অনেক বই আছে যেগুলো বইয়ে শুধু বাংলা সামারি দেওয়া থাকে কিন্তু ইংলিশ সামারি দেওয়া থাকে না, আবার ইংলিশ সামারি দেওয়া থাকে কিন্তু বাংলা সামারি দেওয়া থাকে না, আবার কবিতা দেওয়া থাকে কিন্তু কবিতার প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা দেওয়া থাকে না। এই ওয়ার্ড মিনিংটা কোনো বই আপনারা পাবেন না। বাজারে যতগুলো লাইব্রেরিতে বই পাওয়া যায়, এই লাইব্রেরিতে আপনার যে কোনো বইয়ের আপনাদের যে বইগুলো থাকবে সেই বইগুলোতে আমাদের যেভাবে ওয়ার্ড মিনিংগুলো সাজিয়ে রেখেছি এরকমভাবে সাজানো ওয়ার্ড মিনিং আপনারা পাবেন না। সেই জন্য আমি বলতেছি যে আপনারা চাইলে আমাদের এই বইটি নিতে পারেন। তো আমাদের যদি বইটি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা আমাদের ইউটিউব এবং ফেসবুক যে পেজটি আছে ফ্রেন্ডস লিটারেচার, অথবা আমাদের একটি ফেসবুক আইডিও আছে এফ লিটারেচার, সেই আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আশা করি বইটি নিলে আপনারা উপকৃত হবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাঙ্কস আ লট।